আমি লাবণ্য খান, instructor of MMB and MD, Government ITI Input, running under PTP. আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকের ভিডিওতে আরো স্পেশাল কিছু টাইপের চেসিস সম্পর্কে আলোচনা করব। সেইগুলো আজকে ডিসকাস করার জন্য এই ভিডিওটা। তো এখানে তোমরা স্পেশাল 8টা টাইপের চেসিস দেখতে পাবে। দেখো যে এইভাবে করা আছে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এইখানে যেটা আছে এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। ঠিক আছে, আমি একটা একটা করে বলবো, কোনো চিন্তা নেই। আমি শুধু বলে দিলাম যে কিভাবে লেখা আছে যদি না বোঝা যায়। ঠিক আছে, প্রথম আমরা যেই টাইপের চেসিস, স্পেশাল টাইপের ইম্পর্টেন্ট চেসিস সম্পর্কে জানবো, সেটা কি না তোমার কনভেনশনাল চেসিস ফ্রেম। কনভেনশনাল চেসিস ফ্রেম মানে সাধারণত গাড়িতে যেগুলো ইউজ করা হয়, এটা 3 টাইপের আছে। ঠিক আছে, একটা হচ্ছে কিনা চ্যানেল সেকশন। চ্যানেল সেকশন ফ্রেমটা কীরকম হয় না, ইউ শেপটের হয়। ঠিক আছে, এর ইউ শেপটা কিসের হেল্প করে না, যত ধরনের বেন্ডিং স্ট্রেস জেনারেট হয় সেইটা এই ইউ শেপটের চ্যানেল সেকশন ফ্রেম অ্যাবজর্ব করে নেয়। ওই জন্য চ্যানেল সেকশন ফ্রেম গাড়িতে খুবই ইউজ করাটা খুবই পপুলার। তারপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে টিউবুলার সেকশন। টিউবুলার সেকশন ফ্রেম এর কেন ইউজ করা হয় না, এটা টরশনাল, যে টরশনাল স্ট্রেসটা জেনারেট করে ভেহিকেলে, সেইটা টিউবুলার সেকশন ফ্রেম খুব সহজে অ্যাবজর্ব করে নিতে পারে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বক্স সেকশন। এটা কিনা রেক্টাঙ্গুলার শেপের হয়, আর এটার স্পেশাল ক্যাপাসিটি হচ্ছে এটা বেন্ডিংকেও অ্যাবজর্ব করতে পারে, আবার টরশনকেও অ্যাবজর্ব করতে পারে। মানে দুই ধরনের স্ট্রেসকেই অ্যাবজর্ব করার সমান ক্ষমতা রাখে। ওকে, তাহলে আমরা কনভেনশনাল চেসিস ফ্রেম সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। এবারে নেক্সট যে টাইপের ফ্রেম সম্পর্কে আমরা চেসিস ফ্রেম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইন্টিগ্রাল চেসিস ফ্রেম। ঠিক আছে, এই যে বলেছিলাম এটা 2 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রাল চেসিস ফ্রেম। ইন্টিগ্রাল চেসিস ফ্রেম কি হয় না, এগুলো এই এই ফ্রেমটা এখন মডার্ন কারে খুব ইউজ করা হয়। এটাতে নর্মাল যে চেসিস ফ্রেমের মতন হয় না, এটাতে এত জয়েন্ট থাকে না। আহ, আহ, এটা মেকানিজম পুরোপুরি, মানে এটা তৈরির পদ্ধতিও পুরোপুরি আলাদাভাবে। এটা শুধু এখানে এটা সম্পর্কে স্পেশাল জেনে রাখো যে এটা মডার্ন কারে ইউজ করা হয়, আর এর রিপেয়ারিং কস্ট খুব হাই হয়। থার্ড যে টাইপটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেমি ইন্টিগ্রাল চেসিস। মানে এটা ইন্টিগ্রালেরই একটা আরো একটা ফর্ম, সেটা হচ্ছে সেমি ইন্টিগ্রাল। এটা সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই। ফোর যেটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে না এখানে, এটা দেখা যাচ্ছে না সত্যি এখানে, এটা হচ্ছে ল্যাডার চেসিস ফ্রেম। ল্যাডার চেসিস ফ্রেম। লেডার চেসিস ফ্রেম হচ্ছে সবচেয়ে পুরনো আর ফেমাস চেসিস ফ্রেম, যেটা প্রচুর গাড়িতে আগে ইউজ করা হতো। ঠিক আছে, এগুলো শুধু জাস্ট নামগুলো শুনে রাখো, তাহলেই হবে, এগুলো মনে রাখার জন্য বা মুখস্থ করার কোনো দরকার নেই। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না মনোকুই চেসিস ফ্রেম। মনোকুই চেসিস ফ্রেম হচ্ছে, মনো মানে কি সিঙ্গেল, মানে একটাই চেসিস ফ্রেম থাকবে যার মধ্যে পুরো ভেহিকেলটা রয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের চেসিস ফ্রেমকে মনোকুই চেসিস ফ্রেম বলে। 99% কারে এই ধরনের চেসিস ফ্রেম ইউজ করা হয়। ওকে, নেক্সট যে চেসিস ফ্রেমটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন ফাইবার চেসিস ফ্রেম। এটা খুব হাইলি রিজিড চেসিস ফ্রেম। এটা মেনলি স্পোর্টস কার, যে সকল দামি দামি কার দেখতে পারবে বিএমডব্লিউ কিংবা অডি টডি, সেই ধরনের কারে এই কার্বন ফাইবার চেসিস ফ্রেম ইউজ করা হয়। এটা হাইলি রিজিটেড। ঠিক আছে, তারপরে যে ধরনের আছে সেটা কি না টিউবুলার স্পেস চেসিস ফ্রেম। এটা টিউবুলার স্পেসের চেসিস ফ্রেমটা কি হয় না, এর মেকানিক্যাল স্ট্রেংথ খুব বেশি হয়। ঠিক আছে, যার জন্য এগুলো দেখবে ওই খুব যেগুলো খুব দামি গাড়ি সেগুলোতেই এই ধরনের চেসিস ফ্রেম ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট আর লাস্ট যে ধরনের চেসিস ফ্রেম আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম স্পেস চেসিস ফ্রেম। অ্যালুমিনিয়াম স্পেসিস ফ্রেম তার মানে কি, এমনি অন্যান্য চেসিস ফ্রেমে কিন্তু স্টিল ইউজ করা হয়,
কিন্তু এই ধরনের কারের ক্ষেত্রে, এই ধরনের চেসিস ফ্রেমের ক্ষেত্রে কি ইউজ করা হয় না, অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম কেন ইউজ করা হয় না, যার জন্য ওই ভেহিকেলের ওয়েটটা কম হয়ে যাবে। ওয়েটটা কম হয়ে গেলে কি হবে না, সেটা আরো স্পিড হবে, তার মানে যেগুলো রেসিং কার হবে তাতে এগুলো ইউজ করা যাবে। আর তার সাথে সাথে স্টিলের তুলনায় অ্যালুমিনিয়াম ইউজ করার সাথে সাথে দামটাও বেশি হবে। তো যেগুলো খুবই দামি গাড়ি কিংবা রেসিং কার, স্পোর্টস কার, সেই সকল জায়গায় অ্যালুমিনিয়াম স্পেস চেসিস ফ্রেম ইউজ করা হয়। এইগুলো ইম্পর্টেন্ট স্পেশাল কিছু টাইপের চেসিস ফ্রেম, এগুলো জাস্ট মনে রাখবে, তাহলেই হবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। যদি এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে। ওকে, থ্যাংক ইউ।